চলে আসলাম আবারও আপনাদের মাঝে কিছু কথা নিয়ে। তো আজকে দেখলাম একদল বানোয়াট, একদল আনসার সদস্যরা তারা আন্দোলন করতেছে, সচিবালয়ের সামনে গিয়ে, সচিবালয়ের ভিতরে গিয়ে আন্দোলন করতেছে। তারা এই সময় আন্দোলন করতেছে, এটা কি তাদের উচিত? তারা অমানুষের বাচ্চা, তাদের কোনো শিক্ষা গ্রহণযোগ্যতা কিছুই নেই। তারা এইভাবে আন্দোলন করতে পারে না। একদিকে বন্যার্থ মানুষের জন্য সারা বাংলাদেশ, ওইদিকে তাদের আপ্যায়নভাবে চেষ্টা করতেছে তাদেরকে ত্রাণ সহযোগিতা করার জন্য, মানুষকে বাঁচানোর জন্য, রক্ষা করার জন্য। আর এদিকে এক সুরের গদ্ধক মূর্খ যারা এসএসসি পাস নাই করতে কোঠা নিয়ে বা বিভিন্ন ধরনের ঘুষ টুস দিয়ে আনসারি চাকরি নিছে, বিভিন্ন ধরনের ট্রেনিং ম্যানিং দিয়ে 3 মাসের ট্রেনিং 4 মাসের ট্রেনিং দিয়ে চাকরি নিয়ে তারা আবার জাতীয়করণের চাকরি আবেদন করে। আর বেটা তোরা চাকরির আবেদন করবি, কর, ভালো কথা। তো দেশটাকে পরিস্থিতি শান্তিশীল হোক, বন্যাটাকে চলে যাক। তোদের কি একবারে চলে গেল সময়, দিন কি শেষ হয়ে গেল? তোরা কি করলি এটা? সাদা গদ্ধক জাতি কোথাকার। এই আনসার, এদেরকে যারা যারা আন্দোলন করতেছে তাদেরকে বহিষ্কার করা হোক, এদেরকে বহিষ্কার করে নতুন আনসার নিয়োগ দেওয়া হোক, নতুন তাদেরকে নিয়োগ দেওয়া হোক। এই যারা যারা এরা তো অমানুষ, এদের জ্ঞানহীন, এরা তো শিক্ষা ব্যবস্থা কোনোই নাই। এই যদি শিক্ষা থাকতো তাহলে এরা আজকে আন্দোলন করতো না এইভাবে। তারা সচিবালয়ে গিয়ে আন্দোলন করতেছে, এটা তাদের যৌক্তিক আন্দোলন না, এটা তাদের অমানবিক। এদেরকে বহিষ্কার করা উচিত। এরা আবার জাতীয়করণের লাগে আন্দোলন করে। আরে আন্দোলন করবি, কর 2-4 দিন পরে কর, এখন করা লাগবো? এই দেশের যে পরিস্থিতি, এই সময় কি তোদের আন্দোলন করা উচিত? কত মানুষ তাদের সোনা দানা গয়না টাকা পয়সা ব্যাংক ব্যালেন্সের কত টাকা মানুষকে দান দিতেছে, আবার কেউ কেউ বিভিন্ন ধরনের সাহায্য করতেছে। ছাত্রছাত্রীরা, বিভিন্ন ধরনের সংগঠন, আইন শৃঙ্খলা বাহিনী, সেনাবাহিনী, যত কিছু আছে সবাই সহযোগিতা করছে। আর ওরা নামছে চাকরি জাতীয়করণের দিনে, মানে ওদের দিন শেষ। সেটা গদ্দ সুরের বাচ্চারা, কুত্তার বাচ্চারা। এদেরকে আমি নিবিড়ভাবে আপ্রাণ জানাবো ডক্টর মোহাম্মদ ইউনূসকে, বর্তমান প্রধান সরকারকে, উপদেষ্টাকে। এদেরকে বহিষ্কার করা হোক, বহিষ্কার করে নতুন নিয়োগ করা হোক। এরা হচ্ছে জ্ঞানহীন, এদের কোনো জ্ঞান নাই, এরা হচ্ছে অপ্রশিক্ষিত। এদেরকে বহিষ্কার করুন অতি দ্রুত। এদের চাকরি জাতীয়করণ। এরা কত কিছু পায়, মাসে 14,000 টাকা বেতন পায়, রেশম পায়, ছুটি পায়, আবার সেই মানে বাবুর মতো বসে বসে খায়। এদের কোনো কাজকর্ম নাই তো, তবু এরা আরও কত কিছু চাচ্ছে। তো চাইবি চা, সমস্যা নেই, তোদেরকে মানা করা হয় নাই। নতুন স্বাধীন বাংলাদেশে সব কিছু সবাই যার যারটা নিয়ে সবাই তাদের ইচ্ছামত প্রকাশ করতেছে, তোরাও করবি, সমস্যা নেই। কিন্তু এই যে বর্ণার্থ মানুষদের পাশে এখন বর্তমান বাংলাদেশ অস্থিতিশীল, এই সময় আপনাদের এই আন্দোলনটা করা উচিত হয় নাই। এই জন্য আপনাদেরকে বহিষ্কার করা উচিত। কথাটি সরিয়ে দেন। ঠিক আছে, ধন্যবাদ, এটাই বলার জন্য আসছি।